আজকে মাইলস্টোন স্কুলে যে বিমানটি বিধ্বস্ত হয় তার নাম হচ্ছে F7 যুদ্ধবিমান। আর এটি এমন এক বিমান যেটি কিনা একজন পাইলট ট্রেনিং এর শেষ ধাপে এই বিমানটি ব্যবহার করে। কিন্তু আজকের এই ঘটনা বাংলাদেশের জন্য কিংবা বিশ্বের জন্য নতুন নয়। F7 বিমানটি প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়, অথচ এটি কোনো বেসামরিক বিমান নয়। এটি একটি সামরিক যুদ্ধ বিমান যার প্রতিটি উড্ডয়ন রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। F7 যুদ্ধ বিমান মূলত চীনের তৈরি, যার ভিত্তি হচ্ছে 1959 সালে তৈরি সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর উপর। আর পুরনো সেই যুদ্ধ প্রযুক্তি দিয়েই বানানো হয়েছে এই F7 বিমানটি। আর এই বিমানটি বাংলাদেশ মূলত 1980 এর দশকে এই বিমানটি সংগ্রহ করেছিল। এটি এমন এক বিমান যেখানে আধুনিক যুদ্ধ বিমানের মতো স্বয়ংক্রিয় নিরাপত্তা সিস্টেম নেই কোনো ডিজিটাল ককপিট, নেই টেরেন ওয়ার্নিং সিস্টেম, নেই ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল, আর নেই কোনো অ্যাডভান্স কলিশন অ্যালার্ট সিস্টেম। বাংলাদেশে এই বিমান বিধ্বস্ত হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 2 দশকে অন্তত 15-এর বেশি F7 বিমান বিধ্বস্ত হয়েছে, কখনো প্রশিক্ষণ চলাকালীন, কখনো সিম্পল টেক অফের কিছুক্ষণ পরে, আবার কখনো মাঝ আকাশে টেকনিক্যাল ফেলিয়ারের কারণে বিমান বিধ্বস্ত হয়ে যায়। প্রায় প্রতিটা ঘটনারই তদন্ত কমিটি গঠিত হয়েছে, রিপোর্টও এসেছে, কিন্তু বিমানটি ব্যবহার বন্ধ হয়নি। F7 একটি সিঙ্গেল ইঞ্জিন বিমান, অর্থাৎ এই বিমানে একটি মাত্র ইঞ্জিন রয়েছে, যেটি কিনা কোনো একটি কারণে ত্রুটি দেখা দিলে আর কোনো ব্যাকআপ থাকে না। এর ককপিটের ডিজাইনও এমন যেখানে পাইলট অনেক কিছুই ম্যানুয়ালি করতে হয়। হঠাৎ কোনো সমস্যা হলে সিদ্ধান্ত নিতে হয় সেকেন্ডের মধ্যে, এবং এত দ্রুত গতির এই বিমান ভুল সিদ্ধান্ত মানেই মৃত্যু। আর এটাকে বলা হয় থাকে আনফরগিভিং এয়ারক্রাফট। একটি মাত্র ভুলে শেষ হয়ে যেতে পারে একটি জীবন এবং একটি মিশন। অনেকেই মনে করে এই বিমান শুধু প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবতা হলো এই প্রশিক্ষণের জন্য বিমান ব্যবহার করাটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এটি এমন এক বিমান যেখানে কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই, যেখানে তাদের ঝুঁকি অনেক বেশি। বিশ্বজুড়ে অনেক দেশে ইতিমধ্যে F7 এবং MiG-21 সিরিজের বিমানগুলো বাতিল করে দিয়েছে। পাকিস্তানও ধীরে ধীরে F7 বন্ধ করে JF-17 এর দিকে এগিয়েছে। ভারত MiG-21 নিয়ে বহুবার দুর্ঘটনার শিকার হয়ে একে ফেজ আউট করে দিয়েছে। এমনকি আফ্রিকার অনেক দেশে এই পুরনো বিমানগুলো বাতিল করে আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের দিকে ঝুঁকেছে। কিন্তু বাংলাদেশের এখনও পুরোপুরি F7 বিমানের ব্যবহার বন্ধ করা হয়নি, যার ফলে আজকের এই দুর্ঘটনা আবারও ঘটল। আর এটি এমন এক বিমান যেটির ডিজাইন অনেক পুরনো হওয়ার কারণে বিশ্বের অনেক দেশেই এই বিমান ব্যবহার বাতিল করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান, মিশর, মায়ানমার, সবাই এগুলো বাতিল করে নতুন প্রজন্মের বিমানের দিকে ঝুঁকেছে, কিন্তু সেখানে বাংলাদেশ এটার কোনো পরিবর্তনই করেনি। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না।